হেসেলে মিক্সি মেশিন অত্যাধুনিক মেশিনারির দাপটে ম্লান বাটনা বাটা, ফলে কার্যকারিতা কমেছে শিলপাটা নোড়ার। ধর্মীয় আর সামাজিক আচার অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা না হারালেও গৃহস্থ বাড়িতে নিত্যদিনের কাজে কৌলিন্য হারিয়েছে শিলপাটা ও নোড়া। এর জেরেই আর্থিক সংকটে পড়েছেন শিলপাটা ধার করার কারিগরেরা। অনেকেই পেশা বদলও করে ফেলেছেন ইতিমধ্যেই। বিলুপ্তির পথে ঐতিহ্য, এমনটাই অভিমত জলপাইগুড়ির প্রবীণদের। পাটা 170 টাকা না? হ্যাঁ, কোনটা কাকু? এই যে বড় পাটা তোমরা ধার করতে কত নাও? 170 বড় পাটা। বড় আমার নাম স্যার রাকেশ সাহা, কোথা থেকে এসেছেন? মালদা থেকে। এখানে কোথায় থাকেন? এখানে টাউন ক্লাবের বাদবানটাতে তিস্তা নদীর বাদবানে থাকি। দেখা যাচ্ছে এখন এই মিক্সির জন্য শিলপাটা অনেকটাই বিলুপ্তি পাবে। কি হ্যাঁ, মনে করছেন? কী করবো, কাজ টাজ করে খেতে হবে, অতটা মিষ্টি শিল্পাটা তো আর চলে না। এই দিনে ঘুরে 4টা 5টা পর্যন্ত ঘুরি, 2-4টা করে পাই, 200 250 300 টাকা কাজ করি, চলে যাই ফের রুমে। ফের সকালে উঠে কাজ করি, কাজে বাইরে হয়ে যাই, ফের কাজ টাজ করে সন্ধ্যা 4টা 5টার দিকে রুমে চলে যাই। বাড়ি থেকে কে আসে? বাড়িতে আছে মা আছে, ভাই আছে, 3 বোন আছে, বাবা আছে, বউ আছে, বাচ্চা আছে। এই স্বল্প আয়ে চলে কি? চলে না, কিন্তু কী করবো কাকু, কাজ করে তো খেতে হবে। না চলে কাজ তো আর যেগুলো বাবা ওইগুলা কাজ করে, বাবার দেখা দেখি আমিও শিখেছি, চারো ঘুরি, 200 300 টাকা কাজ করি, বাড়িতে সংসার এরকমই চলে। আর কী বল? এইভাবে চলছে। হ্যাঁ কাকু, ইয়ের এখন আগের তুলনায় কতখানি পড়ে গেছে এই কাজ? অনেকটাই কমে গেছে। আগে তো নাই মিক্সি বার হয়নি, তার আগে অনেক চলতো, এখন তো মিক্সি বার হয়ে এখন কাজ আমাদের ডাউন হয়ে গেছে, এখন সেরকম আগে চলে না। কত শিলপাটা ইয়ে করছো? আগের দিনে এরকম সময় 50টা 60টা এরকম করে নিতাম, এখন 10টাও মুশকিল হয়ে যাচ্ছে, 4 5টা 7টা এরকমই করে, 10টাও যা তাড়াতাড়ি হয় না। তারপর শিলপাটাও বিক্রি করো? হ্যাঁ, শিলপাটাও বিক্রি করি, শিলপাটা ধার করি। পাটা বিক্রি করে কত আয় হয়? দেখো কাকু, পাটা বিক্রি করলে আমাদেরকে একটা পাটাই বিক্রি করি তো 50 60 টাকায় মানে লাভ হয়, যেটা ধার করি সেটাই লাভ হয়। 10 টাকা 20 টাকা করে পাটাতে বিক্রি হচ্ছে, 70 80 টাকা, মানে একটা শিলপাটা ধার করে বিক্রি করে 100 টাকার মতো লাভ হয়।